২৪ জুলাই বিপ্লব এটা তরুণদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিপ্লব। এই ২৪ গণ অভ্যুত্থান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে একটি মাত্র কারণে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয় দান করেছিলেন। একটি মাত্র কারণে বিজয় দিয়েছিলেন। আবার আমি দেখতে পাচ্ছি আল্লাহ না করুন সেই একটি মাত্র কারণেই এই সোনার দেশ বাংলাদেশটা আবার ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছে, ক্ষতিগ্রস্তর দিকে এগিয়ে যাচ্ছে। সেই একটি কারণটা কি সেটা আমাদেরকে জানা, বোঝা এবং আমল করা দরকার। আপনারা লক্ষ্য করে দেখেছেন ১৬-১৭ বছর ফ্যাসিস্ট সরকার, এই জালিম সরকার এমন কোনো অন্যায় নাই যে তারা করে নাই। মানুষ এমনিতেই তাদের সার্টিফিকেট ফ্যাসিস্ট দেয় নাই, এমনিতেই তাদেরকে আজকে জালিম বলা হয় নাই। তার কারণ হলো আপনারা লক্ষ্য করেছেন এমন তারা নির্যাতন, অত্যাচার, অনাচার, অবিচার করেছে। এবং এই ২৪শে জুলাই আন্দোলন এটা বড় কঠিন আন্দোলন ছিল। এটাই যে আল্লাহ পাক বিজয় দিয়েছেন একটা কারণে, এই বিজয়টাও কিন্তু আমাদের জন্য একটা বড় কঠিন বিজয়। আমরা চিন্তাও করতে পারি নাই যে ফ্যাসিস্ট পালিয়ে যাবে। তার কারণ আপনারা লক্ষ্য করেছেন পুলিশ তাদের পক্ষে ভূমিকা পালন করছে, বিজিবি তাদের পক্ষে, আর্মি তাদের পক্ষে, এমনকি একটি সময় সেনাবাহিনীও তাদের পক্ষে ছিল। প্রত্যেকটা শক্তি তাদের পক্ষে। আশ্চর্য, সবাই অবাক, হায় হায়, এই দেশ কি আর জালিম মুক্ত হবে না? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে অসংখ্য ইসলামের বিজয় তিনি দিয়েছেন। তার একটি মাত্র বড় কারণ, সেই কারণটা, সেই দিকটা, আমলটাও আমাদের মধ্যে কিছুটা নাড়া দিয়েছিল। বিধায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জুলাই গণ অভ্যুত্থান, এই ছাত্রদের আন্দোলনে আল্লাহ পাক আমাদেরকে বিজয় দিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আপনারা জানেন ইসলামের গুরুত্বপূর্ণ বিজয় শুধুমাত্র একটি কারণে, সেই কারণটা কি শুনুন। তার আগে আপনারা লক্ষ্য করেছেন হুনাইনের যুদ্ধে, খন্দকের যুদ্ধে, এমনকি মক্কার বিজয় আল্লাহ পাক দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন মক্কা বিজয় দান করেছেন। এমনকি বদরের যুদ্ধে আমার আল্লাহ রাব্বুল আলামিন যেইখানে মুসলমানদের সংখ্যা ছিল ৩১৩ জন, কিন্তু আমার আল্লাহ পাক তিনি সাহায্য করেছেন একটি কারণে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কুরআনুল কারীমে বলেন وَلَقَدْ نَصَرَكُمُ اللَّهُ بِبَدْرٍ وَأَنْتُمْ أَذِلَّةٌ فَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تَشْكُرُونَ। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আর নিশ্চয় আল্লাহ তোমাদেরকে বিজয়ের দিনে সাহায্য করেছিলেন। আল্লাহু আকবার। তার কারণ মুসলমানদের সংখ্যা মাত্র ৩১৩ জন, আর কাফির বেঈমানদের সংখ্যা হাজার হাজারের উপরে। কিন্তু দেখেন কিভাবে আল্লাহ পাক সহযোগিতা করেছিলেন। মক্কা বিজয় লাভ করেছিলেন, মুসলমানদের সংখ্যা, সাহাবীদের সংখ্যা ছিল ১০,০০০, সেইখানে মুশরিক কাফেররা ছিল হাজার হাজার। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করেছিলেন একটি মাত্র কারণে। সেটা কি? সেটা হলো ঐক্য হয়ে ভূমিকা পালন করা। ২৪শে জুলাই গণ অভ্যুত্থানের যেটা একটা কঠিন তীব্র আকার ধারণ করেছিল, গোটা দেশটা একটা মহামারীর রূপ আকার ধারণ করেছিল। আপনারা লক্ষ্য করেছেন তাদের শক্তির কোনো দিক থেকে কম ছিল না, কিন্তু আমার আল্লাহর কাছে তারা কোনো কিছুই না, বিষয় নয়। এই যে ২৪শে জুলাই আন্দোলন, গণ অভ্যুত্থানের যে আন্দোলন চলে, এই আন্দোলনের সময় গোটা দেশ জুড়ে দুইটি দলে বিভক্ত হয়েছিল মানুষগুলো। কয়টি দলে? দুইটি দলে মানুষগুলো দুইটি দলে বিভক্ত হয়েছিল। একটি হলো হিজবুল্লাহ, আল্লাহর দল, অর্থাৎ হকের দল, সত্যের পক্ষে, আর একটা হলো হিজবুশ শাইতান,
যারা কোরআন ইসলাম আলিম ওলামার দুশমনি করে নিঃসন্দেহে এরা আল্লাহর দলের লোক হতে পারে না, এরা হলো শয়তানের পক্ষের লোক। 24-এর গণ অভ্যুত্থানের আন্দোলনে আপনারা লক্ষ্য করেছিলেন সকল মানুষ এইখানে কে কোন দল করে, আমরা দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সকলে একটা দল হিজবুল্লাহ আল্লাহর দলের ভূমিকা পালন করেছিলাম। কেউ সশরীরে মাঠে নেমে, কেউ আবু সাঈদ, মুগ্ধ, ইয়ামিন, আলী রাইহানের মতন জীবন দিয়ে, আবার কেউ বিস্কিট খাইয়ে। মুগ্ধ ভাইয়ের সেই বাণীটা আমার এখনো কানে বাজে, পানি পানি লাগবে, পানি, সেই পানি কেউ পানি দিয়ে, কেউ টাকা দিয়ে, কেউ বিস্কিট দিয়ে, কেউ ঢাকা শহরে বাসায় থাকতে দিয়ে। দেখেন আমাদের মধ্যে কোনো ভেদাভেদ ছিল না। ওই জালিম স্বৈরাচার ফ্যাসিস্ট তারা ছিল একটা পক্ষে, শয়তানের পক্ষে, আর বাকি সকল মানুষ ঐক্য হয়ে আমরা ভূমিকা পালন করেছিলাম। বিধায় আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই যে বদরে যেমন করে মুসলমানদেরকে সাহায্য করেছিলেন, আমরা লক্ষ্য করেছি 5 আগস্ট 2024 সালেও আল্লাহ পাক বাংলাদেশের মাজলুম মুসলমানদেরকে সাহায্য করেছেন। বলুন না সুবহানাল্লাহ। একটি মাত্র কারণ, এই একটি আমল, সেই আমলটা হলো ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আমার আল্লাহ বলছেন তোমরা আল্লাহর রশিকে, আল্লাহর রজ্জুকে, রজ্জু আল্লাহর রশি মানে হলো কোরআন ইসলাম আল্লাহর পথ, আল্লাহর রশিকে তোমরা আঁকড়ে ধরো, ওয়া লা তাতাফাররাকু, এবং তোমরা বিচ্ছিন্ন হয়ো না। কিছু সময়ের জন্য হলেও এই মানুষগুলো সকলে আমরা এক হয়ে ভূমিকা পালন করেছিলাম। বিধায় এই দেশটা আল্লাহ পাক বিজয় দিয়ে স্বাধীন দান করেছেন। কিন্তু 2 নম্বর যে বিষয় হলো এই একটি মাত্র কারণে আজকে দেখেন একটি বছরের ব্যবধানে, একটি বছর যেতে না যেতে, আজকে 5 আগস্ট, এই একটি বছর যেতে না যেতে ওই ঐক্যের কথা, 24 জুলাইয়ের আন্দোলনের কথা, কেউ পানি দিয়ে, কেউ টাকা দিয়ে, কেউ থাকতে দিয়ে, কেউ জীবন দিয়ে, দল মত নির্বিশেষে যে আমরা এক হয়ে ভূমিকা পালন করেছিলাম, কেউ দলের জন্য, কেউ স্বার্থের জন্য, এই ঐক্য থেকে এখন দূরে সরে গেছে। কথা ঠিক না ব্যাঠি? এই ঐক্য আমাদের মধ্যে আছে, এখন আমাদের মধ্যে ভেদাভেদ, আমাদের মধ্যে দলাদলি, আর আমাদের মধ্যে যেন স্বার্থটাই বেশি কাজ করছে। আল্লাহর নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার হাবিব, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলছেন, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শি'আন লাস্তা মিনহুম ফি শাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা তাদের দ্বীনকে বিভক্ত করেছে এবং দলাদলিতে লিপ্ত হয়েছে, ও আমার বন্ধু, ও মুহাম্মদ, তুমি তাদের সাথে সম্পর্ক রেখো না। আল্লাহু আকবার। আল্লাহর নবীকে আল্লাহ পাক নিষেধ করেছেন। এই একটি মাত্র কারণ, আমাদের মধ্যে দলাদলি শুরু হয়ে গেছে, আমাদের মধ্যে আজকে ভেদাভেদ, উঁচু নিচু শুরু হয়ে গেছে। দেখেন আমরা যারা বিএনপি করে, সে শুধু নিজের দলগুলোকে শ্রেষ্ঠ মনে করছে। এইদিকে এনসিপি আছে, জামাত আছে, যত দল রয়েছে সকলের প্রতি অনুরোধ, আপনারা পিছনের 1 বছরের কথা মনে করেন। আজকে ভেদাভেদ ভুলে গিয়ে যদি আমরা এক হয়ে কাজ না করতে পারি, আল্লাহ কি বলেন? ওয়ালা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম। আল্লাহ বলছেন তোমরা বিবাদ সৃষ্টি করো না, তোমরা বিভেদ সৃষ্টি করে তোমরা ফারেক হয়ে যাও না, তাহলে কিন্তু তোমরা দুর্বল হয়ে যাবে। আল্লাহ বলছেন তোমরা দুর্বল হয়ে যাবে, তোমরা হীনস্থ হয়ে যাবে। অতএব আমাদের মধ্য থেকে সমস্ত দলাদলি ভাই, সমস্ত দলাদলি ভুলে যাবে। এইখানে যেমন আবু সাঈদ, মুগ্ধ, ইয়ামিন, আলী রাইহান ভাই সহ
অসংখ্য যারা 24 জুলাই আন্দোলনে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জীবন দিয়েছে, তাদের এই স্মরণ, তাদের এই ভূমিকা, তাদের এই যে ত্যাগ, আমরা কখনো তাদের ঋণ শোধ করতে পারবো না। তাদের জন্য তো জান্নাতের দোয়া করতেই হবে। যারা আহত হয়ে হাসপাতালে আছে তাদের জন্য সুস্থতার দোয়া করতে হবে। কিন্তু ভাই, নিজের দলের কথা চিন্তা করে আপনি বর্তমানেও যারা একটু দেখেন, হয়তো দল করছে, হয়তো দলের জন্য কাজ করছে, কিন্তু আপনি কেন রাগান্বিত করছেন, তাদের সাথে কেন হিংসা করছেন? হ্যাঁ, সেই সমস্ত ছেলেগুলো একটা দল করেছে, ঠিক আছে, কিন্তু বুঝবেন তাদের পিছনে কেউ আছে, তাদের পিছনে কেউ তাদেরকে সহযোগিতা করছে, বিধায় তারা সাহস পাচ্ছে। কেন আপনি হিংসা না করে আপনি তাদেরকে ভালোবাসা দেন? তাদের তো আবু সাইদ মুগ্ধর মতন, ইয়ামিন আলী রাইহানের মতন, তাদের তো অবদানের কোনো, তাদের তো যে ভূমিকা ছিল, অবদান তাদের তো কম ছিল না। তাদেরকে হিংসা না, তাদেরকে ভালোবাসা দেন, বুকে টেনে নেন। আপনি তো জানেন যে তারা আসলে, তারা কি দেশ গঠন করতে পারবে, তারা কয়টা আসন পাবে সেটা আপনিও জানেন, তারাও জানে। কিন্তু হিংসা করে, মারামারি করে নিজেদের মধ্যে আরো শক্তিটা দুর্বল করে ফেলেন না। তাদেরকে ভালোবাসা দেন, তাদেরকে স্নেহ করেন, দেখবেন তারা আপনাদের সাথে চলে আসবে। যারা বুদ্ধিমান সেই সমস্ত দলের লোকরা এই কাজটাই করবে। ছাত্র ভাইদেরকে হিংসা করবে না, তাদেরকে আঘাত করবে না, বরং তাদেরকে ভালোবাসা দিবে। বরং এই ছাত্রগুলোই দেখবেন অন্য কারো না, যাদের ভালোবাসা পাবে তাদের কাছে এই ছাত্রগুলো আশ্রয় নেবে। এই জন্য আমি বলবো, কলিজার টুকরা আমার যারা রাজনীতির সাথে জড়িত আছেন, দেশের স্বার্থে, মানবতার সাথে, দেশের কল্যাণের জন্য আমরা সবাই এক হয়ে, ঐক্য হয়ে আসুন না, আমরা দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা চেষ্টা করি। আল্লাহ পাক আসমানি বালা, জামিনি বালা, মানুষ শয়তান, জিন শয়তান, সকল প্রকারের ষড়যন্ত্র থেকে এই বাংলাদেশটাকে আল্লাহ পাক হেফাজত করুন, আমিন।